রবিবার সকাল 10:40 ঢং ঢং করে বাজল পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ের ঘণ্টা। 1920 সাল ব্রিটিশ সরকারের রাওলাটাইন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত বিলুপ্তির হুমকির ক্ষোভ জমাট বাঁধল। মহাত্মা গান্ধী ডাক দিলেন অসহযোগ আন্দোলনের। হাজার হাজার ভারতবাসী বর্জন করলেন ব্রিটিশ সরকারের চাকরি, বর্জন করলেন আইনসভা, বিদেশি দ্রব্য, ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন জামালপুরের বাসিন্দা অবিনাশ চন্দ্র হালদার। দেশীয় বিদ্যাপীঠ স্থাপনের জন্য 10 বিঘা জমি দান করেন। গোটা দেশে তখন ব্রিটিশ বিরোধী হাওয়া, তাই ব্রিটিশদের সহযোগিতা ছাড়া তৈরি হবে স্কুল। আর্থিক সাহায্য করলেন গ্রামের বিজয়কৃষ্ণ কুমার এবং রাজবল্লভ কুমার। 1922-এর 5ই জানুয়ারি মুক্তকেশী বিদ্যালয়ের পথ চলা শুরুর দিন থেকেই বিদ্যালয়ের যাবতীয় নিয়ম দেশীয়। ব্রিটিশ সরকারের নিয়ম অনুসারে স্কুল বন্ধ থাকবে না রবিবার, তার পরিবর্তে সোমবার বন্ধ থাকত স্কুল। সেই নিয়মও আজও চলে আসছে। প্রতি রবিবার নিয়ম করে চলে পঠন পাঠন। 1920 থেকে 1922 খ্রিস্টাব্দে যখন সারা ভারতবর্ষে যখন গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন চলছিল, সেই সময় এই গোপালপুর গ্রামেরই স্বাধীনতা সংগ্রামী এবং বাসিন্দা ঈশ্বর অবিনাশ চন্দ্র হালদার, ঈশ্বর ভূষণচন্দ্র হালদার 1922 সালের 5ই জানুয়ারি বৃহস্পতিবার দিন এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তারা নিজেরা প্রায় 10 বিঘে জমি দান করে এই বিদ্যালয়ের জন্য দান করেছিলেন। তাদের আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন এই গ্রামেরই বাসিন্দা ঈশ্বর বিজয়কৃষ্ণ কুমার, ঈশ্বর রাজবল্লভ কুমার, আরও প্রমুখ ব্যক্তিরা। তারা প্রথম থেকে ঠিক করেছিলেন যে যেহেতু স্কুলের ভবন তৈরি করা, টিচারদের নিয়োগ করা, টিচারদের বেতন দেওয়া সমস্ত তারা নিজেরা করেছিলেন, ব্রিটিশদের কোনো আর্থিক সাহায্য নেননি। তাই তারা ঠিক করেছিলেন যে আমরা যে ব্রিটিশদের যে নিয়ম রবিবার যে ছুটি সেটা আমরা মানব না, রবিবার আমাদের এই স্কুল খোলা থাকবে। স্বাধীনতার আগে ব্রিটিশদের রোষানলে পড়তে হয়েছিল বারবার। শতবর্ষ পার করেছে স্কুল। পড়ুয়া সংখ্যা বর্তমানে প্রায় 1100। একসময় ব্রিটিশ বিরোধিতায় স্কুলে চরকা কাটা হতো, স্বদেশি পণ্য তৈরি করা হতো। এমনকি সেই সময় স্কুলে ইংরাজি পঠন পাঠনও বন্ধ রাখা হয়েছিল। স্বাধীনতা আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা নেওয়া নিজেদের স্কুলের জন্য আজও গর্ববোধ করেন স্কুলের বর্তমান ছাত্রছাত্রীরা। কারণ আমাদের স্কুলেতে ব্রিটিশদের বিরোধিতা করার জন্য, মানে অসহযোগ আন্দোলনের সময় ব্রিটিশদের বিরোধিতা করে তারা স্কুলকে খুলে রাখে এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে আরও এগিয়ে দেওয়ার জন্য এই স্কুলকে রবিবার দিন খুলে রাখে এবং তাদের বিরোধিতা করতে হবে। আমাদের খুবই গর্বের বিষয় যে আমাদের স্কুলের কে খুলে রাখা হয়েছে ব্রিটিশদের কথার বিরুদ্ধে গিয়ে। অসহযোগ আন্দোলন চলাকালীন আমাদের বাংলায় ব্রিটিশরা অনেক অত্যাচার চালাতো এবং অনেক নিয়মকানুন তৈরি করেছিল। সেই নিয়মকানুনের মধ্যেই ছিল একটি যে রবিবার দিন স্কুল বন্ধ থাকবে, এবং সেই আমাদের স্কুলের অনেক সংগ্রামী মিলে সেই নিয়মের বিরোধিতা করে এবং রবিবার দিনের বদলে সেই স্কুল আমাদের সোমবার দিন স্কুলটি বন্ধ রাখে এবং রবিবার দিন স্কুল খোলা থাকে। তারা যেমন রবিবার দিন বাড়িতে থাকে, আমরা যেমন রবিবার দিন স্কুল আসি, এবং তারা যেমন সোমবার দিন স্কুল যায়, মানে সপ্তাহের প্রথম দিনই, আমরা তেমন সপ্তাহের প্রথম দিনটাই ছুটিতে কাটাই। প্রতি বছর স্কুলে স্বাধীনতা দিবস পালন করা হয় মহা সমারোহে। স্কুল বিল্ডিং জুড়ে বিভিন্ন মনীষীদের ছবি। এদিন এক আলাদা আবহ গোটা স্কুল জুড়ে। এ স্কুলে শুধু লেখাপড়া নয়, শেখানো হয় দেশাত্মবোধ, জাত্যাভিমান। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।